জয় শ্রী রাধেশ্যাম। আজ রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান। তো আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে সৃষ্টি হলো। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আসে অরিষ্টাসুরের কথা। তো এই অরিষ্টাসুরটা কে সেটা আমরা জানি। গর্গসংগীতা গ্রন্থের মাধুর্যখণ্ড হইতে এটার আলোচনা পাওয়া যায়। অর্থাৎ আজকে গর্গসংগীতা থেকে, তার মাধুর্যখণ্ড থেকে আমরা কিছু কথা শ্রবণ করব। যথা অরিষ্টাসুরের পূর্ব নাম ছিল দ্বিজ সপ্তম বরস্তম্ভ। তিনি গুরু বৃহস্পতির নিকট বিদ্যাভ্যাস করিতেন। কোনো একদিন পড়িতে গিয়া গুরুদেবের সমীপে তিনি পা লম্বা করে বসলেন। পা লম্বা করে এভাবে বসাতে গুরুদেব বৃহস্পতি খুব ক্রোধান্বিত হলেন। তখন তিনি তার শিষ্যকে অভিশাপ দিলেন, আরে মূর্খ, তুই গুরুদেবের সামনে এভাবে পা লম্বা করে বসেছিস, তুই বিষের মতো এভাবে বিষের মতো বসছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বৃষ হয়ে অসুর কুলে জন্মগ্রহণ করে সেখানে অসুরজনী প্রাপ্ত হও। তো গুরুদেবের এই অভিশাপে সে অসুরদের কুলে গিয়ে বিষভাব প্রাপ্ত হলেন এবং বিষের সঙ্গে তিনি জীবনযাপন করতে লাগলেন। তো এইভাবে বিষাসুর ধীরে ধীরে কখনো কোনো এক সময় কংসের সঙ্গে খুব বন্ধুত্ব স্থাপন করলেন। তো কংসের সাথে বিষাসুরের বন্ধুত্ব হয়েছে। আর এদিকে কৃষ্ণ জন্মগ্রহণ করার পর থেকেই গোকুলে একের পর এক তিনি অসুরদেরকে পাঠাতে লাগলেন, যেরকম পুতনা বা ইত্যাদি বিভিন্ন যে অসুর, তৃণাবর্ত, এদেরকে পাঠাতে লাগলেন। তারপরে তো গোকুল ছেড়ে সেই নন্দরাজা এবং অন্যান্য সেখানকার বাসিন্দারা সবাই কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে চলে আসে। এই বৃন্দাবন লীলায় আসার পরেও সেখানে বিষাসুর নামে একজন অসুরকে পাঠালেন যে কৃষ্ণকে বধ করার জন্য। কংস যেহেতু কংসের বন্ধু ছিল, তাই বিশ্ব অসুরকে পাঠালেন যে তুমি গিয়ে আমার শত্রু কৃষ্ণকে বধ করে আসো। তো বিষাসুর আসলো বৃন্দাবনে, এসে কৃষ্ণকে বধ করার জন্য সে বিশেষ বিশ্ব কি করলো, অন্যান্য যে গোধন আছে, অন্যান্য যে বিশ্বরা আসে তাদের সঙ্গে একত্রিত হয়ে গেলেন এবং গম্ভীর সুরে উচ্চ কণ্ঠে চিৎকার করতে লাগলো। সে চিৎকার ধ্বনি অত্যন্ত বিকট ছিল। সে চিৎকারের ধ্বনি শুনে যেমনি গোবৎসরা, গোমাতারা ভয় পেয়ে গেল, তেমনি ভয় পেয়ে গেল সেই ব্রজের গোপ গোয়ালারা। সবাই ভয় পেয়ে হা কৃষ্ণ আমাদের বাঁচাও, হা কৃষ্ণ আমাদের রক্ষা করো, এভাবে চিৎকার করতে লাগলো। আর মহাক্রোধে সেই বিশ্ব মুহুর্মুহু চিৎকার করছিল। তো গোপিকাদের চিৎকার শুনে, এই হা কৃষ্ণ রক্ষা করো চিৎকার শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদের অবশ্যই রক্ষা করব। তো সেখানে কৃষ্ণ ধাবমান হলেন। কৃষ্ণ সেখানে গিয়ে দেখলেন এক অসুর সেখানে বিষের রূপ ধারণ করে এসছে। কৃষ্ণ কি করলো, সেই বিষের দুই শিং ধরে তার সঙ্গে বহুক্ষণ যুদ্ধ করলো এবং তার শিং ধরে উপরের দিকে ছুঁড়ে মারল। পরবর্তীতে তার শিং দুটো উপরে নিয়ে সেই শিং দ্বারাই ভগবান তার নিধন করলেন বা তাকে উদ্ধার করলেন। এভাবে বিষাসুর উদ্ধার হয়ে গেল। তো বিষাসুরকে তো ভগবান উদ্ধার করে ব্রজর যে গোপ গোপী তাদের মনে পরম আনন্দ দিয়েছিলেন। সবাই কৃষ্ণকে নিয়ে খুব আনন্দ প্রকাশ করছিল। সেদিন রাত্রিবেলায় ভগবান যখন রাস করতে গেলেন গোপিকাদের সঙ্গে, তখন সমস্ত গোপিকারা একটু আনমনা হয়ে আছে, তাদের মনে একটু দুঃখ ভাব, বিরহের ভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে গোপিকারা, আসো আসো, আমরা রাসে অংশগ্রহণ করি, চলো। কিন্তু গোপিকারা বলছে, না কৃষ্ণ, আজকে তো রাস হবে না। কেন? হে কৃষ্ণ, আজকে তুমি আমাদেরকে কাউকে স্পর্শই করবে না। কেন? কেন আজকে তুমি একটা বৃষকে হত্যা করেছো। ভগবান বললেন, আরে গোপিকারা, তোমরা কি জানো না ওটা বৃষ ছিল না, ওটা তো অসুর ছিল। সেই অসুরকে আমি বধ করেছি, আমি কোনো গোধনকে বা বৃষকে হত্যা করিনি। তো ব্রজগোপীরা বলছে, আরে তুমি কি জানো না বৃত্তাসুরের কথা? বৃত্তাসুর ব্রাহ্মণের দেহ থেকে উৎপত্তি ছিল বলে সে বৃত্তাসুরকে হত্যা করার ফলে ইন্দ্রদেবতাকে পাপের ভাগী হতে হয়েছে। ইন্দ্রদেবতা সে বৃত্তাসুরকে বধ করার পরে তার দেহে পাপ ঢুকেছিল, তিনি সে পাপ ভোগ করেছেন। তাহলে তুমি কেন বৃষকে হত্যা করার ফলে তুমি পাপ ভোগ করবে না? তোমার শরীরেও তো পাপ ঢুকেছে। এই যুক্তিপূর্ণ আলোচনা ভগবান শ্রবণ করলেন এবং সেই যুক্তিটা মনোপুত হলো ভগবানের। ভগবান চিন্তা করলেন যে কি করা যায়।
তো তিনি গোপীদেরকেই বললেন যে হে গোপিকাগণ, তোমরাই সবাই মিলে বলো যে আমি কি করলে এই পাপ থেকে মুক্তি পেতে পারি, আমি কি করলে এ পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো, তোমরাই আমাকে বলো। সমস্ত গোপিকারা আলোচনা করে বললেন, হে কৃষ্ণ, আমরা নির্ধারণ করলাম যে পৃথিবীতে যত তীর্থ আছে, যদি সমস্ত তীর্থে বা সমস্ত তীর্থের জলে তুমি স্নান করো, তবে তোমার গা থেকে এই গোধন হত্যা পাপ যাবে, বিশ্ব হত্যা যে করেছো তার পাপটা তোমার থেকে সরে যাবে, তবেই আমরা তোমার সঙ্গে রাস লীলায় অংশগ্রহণ করব। ভগবান কি করবেন, আমি এত রাতে এখন কোথায় যাই, সমস্ত তীর্থের কোথা থেকে পাই, কোথায় গিয়ে স্নান করি? তিনি একটু চিন্তা করে তারপর ঠিক করলেন সমস্ত তীর্থদেরকে তিনি এখানেই ডাকবেন। তাই ভগবান কি করলেন, যত যত তীর্থ আছে, যে সমস্ত তীর্থকে ভগবান সেই মুহূর্তে ওখানে ডাকলেন। ভগবান ডাকলেন আর তীর্থ যাবে না, এটা তো হতেই পারে না। তো ভগবানের ডাক শুনেই সমস্ত তীর্থরা সেই স্থানে গিয়ে উপস্থিত হল। ভগবান তখন নিজের পায়ের গোড়ালির দিক দিয়ে, বা পায়ের গোড়ালি দিয়ে তো খুব সজোরে পৃথিবীতে আঘাত করলেন, আর পৃথিবীর বুকে খুব বড় একটা গর্ত হয়ে গেল, খুব বড় একটা পুকুরের মতো গর্ত হলো। ভগবান তখন সমস্ত তীর্থদের আদেশ দিলেন, এই তীর্থরাজগণ, তোমরা এই যে গর্ত দেখছো, এই গর্তের মধ্যে তোমাদের জল রূপে প্রবাহিত হও, তাহলে তোমাদের জলে স্নান করে আমি পাপ মুক্ত হই। তো ভগবানের আদেশ পেয়ে তারা সবাই, ওই তীর্থরা সবাই ওই কুণ্ডে গিয়ে প্রবেশ করলেন। সেই জল হলো, জলে নেমে ভগবান স্নান করলেন, স্নান করে তিনি পাপ থেকে মুক্ত হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সবাইকে বললেন যে গোপিকাগণ, দেখো দেখো, আমি এই তীর্থের জলে স্নান করেছি, সমস্ত তীর্থরা এখানে এসে উপস্থিত হয়েছে, আর এখানে স্নান করে আমি আবার আমার পূর্ব মতো দেহ পেলাম, আমার পাপ ধুয়ে গেল। যদিও ভগবানের দেহে কোনো পাপ বলতে বস্তু কিছুই থাকে না, তথাপি গোপিকাদের খুশি করার জন্য তিনি এই লীলাটা করলেন। সমস্ত গোপিকারা তখন বলছে, আমরা কি করে বিশ্বাস করব যে এখানে তোমার কথা মতো সমস্ত তীর্থরা এসছে, এখানে যে সমস্ত তীর্থ এসছে, সেই তীর্থের জলে তুমি স্নান করেছো, কি করে বুঝবো? ভগবানের ইশারায় সমস্ত তীর্থরা তখন সমূর্তি ধারণ করলেন, সবাই নিজ নিজ চেহারায় ফিরে আসলেন ভগবানের একটুখানি ইঙ্গিত পেয়ে। তখন সমস্ত তীর্থরা হাত জোর করে বলছেন যে আপন আপন নিজের নাম উচ্চারণ করছেন। কৃষ্ণ যখন ইশারা দিলেন, তখন সমস্ত তীর্থরা নিজের নিজের নাম উচ্চারণ করে তাদের পরিচয় দিচ্ছে। তো কি বলছেন? তীর্থরা নিজের নাম উচ্চারণ করে বলছেন যে আমি লবণ সমুদ্র, আমি ক্ষীর সমুদ্র, আমি অমর দীর্ঘিকা, আমি সোন নদী, আমি ভদ্র পানি, আমি পুষ্কর রাজ, আমি সরস্বতী, আমি গোদাবরী, আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরযূ, আমি প্রয়াগরাজ, আমি বেড়াতীর্থ ইত্যাদি সমস্ত তীর্থের জল পৃথক 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 রূপে তাদের পরিচয় প্রদান করলেন। আরো বললেন যে আমাদের বিশ্বাস করুন, আমরা সমূর্তি ধারণ করে এখানে এসেছি। তদন্ত শ্রীকৃষ্ণ সেই পবিত্র তীর্থদেরকে দর্শন করানোর পর রাধারানী এবং গোপিকারা তো শুনলেন সমস্ত তীর্থরা এসছে এখানে। ভগবান শ্রীকৃষ্ণ স্নান করে উঠে খুব গম্ভীর সুরে রাধারানী সহ সমস্ত গোপিকাদের বললেন, আরে গোপিকারা, তোমরা তো কোনোদিন এই ব্রজধামের বাইরে গিয়ে কোনো পুণ্য অর্জন করতে পারোনি, কোনো তীর্থ করতে পারোনি, তাহলে এক কাজ করো, আজকে আমার কৃপায় এই যে তীর্থরা সমস্ত এখানে এসছে, সমস্ত তীর্থর জল আমার এই কুণ্ডে আছে, তোমরা সবাই আমার এই কুণ্ডে নেমে স্নান করো, তাহলে তোমাদের কিছুটা পুণ্য অর্জন হবে। ভগবানের এই হেন কথা গোপিকাদের সহ্য হলো, গোপিকারা এটা সহ্য করতে পারছে না। তখন শ্রীমতী রাধারানী কি করলেন, বলছে, হে সখীগণ, চলো আমরাও একটা কুণ্ড তৈরি করি, ভগবান শ্রীকৃষ্ণ যেরকম কুণ্ড তৈরি করেছে আমরাও তৈরি করি। শ্রীমতী রাধারানী লক্ষ্য করলেন যে সে বিশাসুরের যখন ভগবানের যুদ্ধ হয়েছিল, সে বিশাসুরের খুরের আঘাতে সেই কৃষ্ণ কুণ্ডের পাশে, কৃষ্ণ যে কুণ্ডটা করেছে সেই কুণ্ডের পাশেই আরেকটা কুণ্ডর মতো বড় গর্ত আছে, ওই বিশাসুরের আঘাতে যে গর্তটা হয়েছিল, এবং সেই জায়গার মাটিটাও খুব নরম ছিল। শ্রীমতী রাধারানী সমস্ত সখীদের নিয়ে সেখানে গেলেন, এবং সখীদেরকে নিয়ে তিনি সেই বড় যে বিষের
খুরের আঘাতে যে গর্ত হয়েছে সেই গর্তটাকে আরো গভীরতর করে তিনি সেখানে একটা কুণ্ড তৈরি করতে লাগলেন। সমস্ত সখীরা রাধারানীকে সাহায্য করছে। তারা সবাই হাতে করে সেই মাটি নিয়ে সমস্ত গোপিকারা সেখান থেকে মাটি নিয়ে নিয়ে অনতি দূরে ফেলতে লাগলো। এইভাবে কিছু সময়ের মধ্যেই তার সমস্ত গোপিকারা মিলে তারা একটা অত্যন্ত সুন্দর কুণ্ড তৈরি করে ফেললেন। সেই গর্ত থেকে অত্যন্ত সুন্দর একটা কুণ্ড তৈরি হলো। খুব সুন্দর কুণ্ড তৈরি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে রাধে, তোমাদের এই কুণ্ডটা তো খুব সুন্দর হয়েছে, আমার কুণ্ডের পাশে খুব ভালো সুন্দর কুণ্ড হয়েছে, কিন্তু সে কুণ্ডে তো জল নেই। সে কুণ্ডে যেহেতু জল নেই, তোমরা স্নান করতে পারবে না, তাই আমার কুণ্ড থেকে জল নিয়ে তোমাদের কুণ্ডটা ভর্তি করে নাও। শ্রীমতী রাধারানী তখন বললেন, না কৃষ্ণ, সেটা কখনো হবে না, কারণ তোমার ওই কুণ্ডের জল যদিও তীর্থ জল হয়, তীর্থ বাড়ি হয়, তবু তুমি ওটাতে স্নান করে তোমার ওই গো হত্যা পাপ ধুয়েছ, তাই তোমার ওই কুণ্ডের জল দিয়ে কখনো আমরা আমাদের কুণ্ড ভর্তি করবে না। সমস্ত গোপিকারা বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে কোথা থেকে ভর্তি করবে? তা বলছে, আমরা সমস্ত গোপিকারা মিলে মানস সরোবর থেকে জল এনে এই আমার কুণ্ড পূর্ণ করবো জল দিয়ে। কিন্তু মানস সরোবর থেকে অত দূর থেকে কষ্ট করে জল আনবে, সেটা তো ভগবান শ্রীকৃষ্ণের সহ্য হবে না। আমার শ্রীমতী রাধারানী, আমার গোপিকারা এত কষ্ট করবে, সেটা কৃষ্ণের পছন্দ নয়। কৃষ্ণ তাতে সুখী হবেন না। ভক্ত সুখী কৃষ্ণ সুখ, ভক্ত দুঃখই কৃষ্ণের দুঃখ। তাই ভগবান আবার তীর্থদেরকে চোখের ইশারায় ইঙ্গিত করলেন। ভগবান কি বলেছে তীর্থরা বুঝতে পেরেছে। তীর্থরা সঙ্গে সঙ্গে আবার মূর্তিমান হয়ে রাধারানীর কাছে আসলেন। সমস্ত তীর্থগণ, সমস্ত তীর্থরাজগণ রাধারানীর সামনে এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। শ্রী রাধারানীর অনেক স্তুতি করলেন। হে রাধিকা, হে বৃন্দাবনেশ্বরী, হে কৃপাময়ী জননী, তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আমাদের কৃপা করো, আমরা তীর্থরাজগণ তোমার সামনে উপস্থিত হয়েছি। তোমার কৃপা কটাক্ষ ছাড়া কে প্রেমধন লাভ করতে পারে? অনাদিরাদি গোবিন্দ, আমাদের প্রভু শ্রী গোবিন্দ পর্যন্ত তোমার চরণ সেবায় রত থাকে, তোমার চরণের নূপুরকে সাজাতে থাকে, তোমার চরণে মহাবর অর্থাৎ আলতা পরানোর চেষ্টা করে। হে শ্রীজি, যে অনাদিরাদি গোবিন্দ আমাদের প্রভু যিনি, তিনি তোমার চরণ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়, আর একটু চরণ সেবার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করে, তো সেই আমাদের গোবিন্দের অতি প্রিয়তমা আপনি, তাই কৃপা করুন, আমাদের কৃপা করুন। এভাবে যখন রাধারানীর চরণে অনুনয় বিনয় প্রার্থনা করতে লাগলেন, তখন শ্রীমতী রাধারানী বললেন, হে তীর্থগণ, তোমাদের মনের অভিপ্রায় কি? তোমাদের মনের কি ইচ্ছা সেটা তো আমায় বলো। রাধারানী খুব খুশি হলেন। তো মনের ইচ্ছা যখন জানতে চাইলেন, সমস্ত তীর্থরা তখন করজোর করে নিবেদন করলেন, হে শ্রীজি, হে রাধারানী, হে বৃন্দাবনের ঈশ্বরী, আমাদের মনের একটা ইচ্ছা, এই যে কুণ্ড আপনি তৈরি করেছেন আপনার সখীদেরকে নিয়ে, সেই কুণ্ডে আমরা প্রবেশ করতে চাই। যশোর ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে এভাবে নিবেদন করলো সমস্ত তীর্থরাজগণ। তখন রাধারানী আর না করতে পারল। রাধারানী একা কেন হ্যাঁ বলবে? তিনি তো আগে সমস্ত সখীদের দিকে তাকালেন, সখীরা কি বলে। রাধারানীর যেহেতু স্তুতি করেছে, তাই সখীরা বহুত খুশি হয়ে গেছে। আমাদের শ্রীজির প্রশংসা করেছে, আমাদের শ্রীজির স্তুতি করেছে, তাই তারা বহুত খুশি ছিল এই তীর্থগণের উপরে। তাই রাধারানী যখন কৃপা কটাক্ষ বাণে সেই গোপিকাদের দিকে তাকালেন, গোপীরা সম্মতি প্রদান করলেন। গোপিকারা যখন সম্মতি প্রদান করলেন, তখন শ্রীমতী রাধারানীও সেই তীর্থদেরকে সম্মতি প্রদান করলেন। হে তীর্থরাজগণ, আপনাদের প্রার্থনা আমি স্বীকার করলাম, আপনারা সবাই আমার কুণ্ডে প্রবেশ করতে পারেন। যখন এই অনুমতি পেয়ে গেল, তীর্থরা বহুত আনন্দিত হলো তীর্থগণ। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাণ প্রিয় শ্যাম সুন্দর বহুত আনন্দিত হলো যে তার গোপীদের কষ্ট করতে হবে না। তখন কৃষ্ণের যে কুণ্ড তৈরি করেছিলেন, সেই কুণ্ডে তো ছিলই সমস্ত তীর্থরাজগণ। আবার সেই কুণ্ডে প্রবেশ করে ওই কুণ্ডের নিচ দিয়ে তারা ওই কৃষ্ণ তৈরি করা কুণ্ড আর শ্রীমতী রাধারানী এবং গোপিকারা তৈরি করা কুণ্ডর মধ্যে যে পৃথিবী ছিল বা যে মাটিটা ছিল মাঝখান দিয়ে, সেই মাটির নিচ দিয়ে ছ্যাদ করে সে তীর্থগণ এমন ভাবে যাচ্ছে, এত সজোরে আঘাত করলো, সেই মাটির নিচ দিয়ে তারা সুড়ঙ্গর মতো করে এই কৃষ্ণের কুণ্ড থেকে রাধারানীর কুণ্ডে প্রবেশ করলেন।
সঙ্গে সঙ্গে রাধারানীর কুণ্ড জলে পরিপূর্ণ হয়ে গেল। তো এইভাবে রাধারানীর কুণ্ড জলে পরিপূর্ণ হয়ে গেলে রাধারানী এবং তার সখীরা খুব আনন্দিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে শ্রীজি, তোমার এই কুণ্ড বহুত সুন্দর হয়েছে, আমি তোমার কুণ্ডে স্নান করতে আসবো এবং এই কুণ্ডে যারা স্নান করবে তাদেরকে বহুত আমি আশীর্বাদ প্রদান করব, তাদের মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, তারা যেন সুখী হয়, নিরোগী হয়। ভগবান এভাবে আশীর্বাদ করলেন। শ্রীমতী রাধারানীও বললেন, হে প্রাণনাথ গোবিন্দ, আমিও আমার সখীদেরকে নিয়ে তোমার এই কুণ্ডে স্নান করব এবং তোমার কুণ্ডে যারা স্নান করবে বা তোমার কুণ্ডের এই আশেপাশে যারা বসবাস করবে তাদের সবার অত্যন্ত ভক্তি লাভ হবে, তারা সবাই আমার প্রিয় হবে এবং আমার শ্রীচরণের আশীর্বাদ লাভ করবে। তাই আমি সবাইকে আশীর্বাদ করব যে যারা এই কুণ্ডে স্নান করতে আসে তারা যেন পবিত্র হয়, কৃষ্ণ ভক্ত হয়। এভাবে দুজন দুজনের কুণ্ডে স্নান করবে, আশীর্বাদ করলেন দুজন দুজনকে। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ যে কুণ্ডটা প্রস্তুত করেছিলেন, নিজের পায়ের গোড়ালির আঘাতে যে বড় কুণ্ড তৈরি করে সেখানে তীর্থদের আহ্বান করেছিলেন, সেই কুণ্ডের নাম হয়ে গেল শ্যামকুণ্ড। আর শ্রীমতী রাধারানী যে কুণ্ড তৈরি করেছিলেন তার সখীদেরকে নিয়ে, সেই কুণ্ডের নাম হয়ে গেল রাধাকুণ্ড। তো এইভাবে আমরা শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের উৎপত্তির কথা শ্রবণ করলাম গর্গসংহিতা থেকে। কিন্তু আসুন, আরেকটা কথা আমাদের জানার আছে, এই রাধাকুণ্ডের ভিতরেও একটা ছোট কুণ্ড আছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো আমরা শ্রবণ করলাম, কিন্তু এই রাধাকুণ্ডের ভিতরে আরেকটি কুণ্ড আছে, যে কুণ্ডটির নাম হচ্ছে কঙ্কন কুণ্ড। হাতের কঙ্কন দিয়ে বা চুড়ি দিয়ে সেই কুণ্ডটা তৈরি করা হয়েছে। শ্রী রাধাকুণ্ডের মধ্যস্থলে কঙ্কন কুণ্ড অবস্থিত। শ্রীকৃষ্ণ যখন শ্যামকুণ্ড সৃষ্টি করেন তখন শ্রীমতী রাধারানী 16,000 গোপিকাগণ সঙ্গে নিয়ে নিজেদের হস্তের কঙ্কন দ্বারা একটি সুন্দর কুণ্ড সৃষ্টি করেছিলেন। কঙ্কন দ্বারা কুণ্ডটি তৈরি হয়েছিল বলে তার নাম কঙ্কন কুণ্ড। এই কুণ্ড সংস্কার বিহীন দর্শনের অগোচর। এই রাধাকুণ্ডের ভিতরে একটা কুণ্ড আছে যেটার নাম কঙ্কন কুণ্ড। রাধাকুণ্ড তো প্রস্তুত হয়ে গেল, কিন্তু তার মাঝখানটায় ঠিক রাধাকুণ্ডের মাঝখানটায় গোপিকারা কি করলো, তাদের যার যার হাতের চুড়িটা খুলে কঙ্কন খুলে সেই কঙ্কন দিয়ে মাটিটা খুঁড়ে 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 করে কুণ্ডের ভিতরে আরেকটা কুণ্ড তৈরি করেছিল। কুণ্ডের ভিতরে কুণ্ড মাঝখানটায়, সেই কুণ্ডটার নাম হচ্ছে কঙ্কন কুণ্ড। যেহেতু জল থাকে যখন, সেই জলের জন্য কঙ্কন কুণ্ড কখনো দৃশ্যমান হয় না, রাধাকুণ্ড দৃশ্যমান হয়। কিন্তু যখন জলটা স্থানান্তরিত করা হয়, কখনো কখনো তিলক, আমরা যে রাধা কুণ্ডের রজ দিয়ে যে অনেকে কালো তিলক পরিধান করেন, জানেন সেটা হচ্ছে রাধাকুণ্ডের রজ, কালো কালো তিলকটা। তো এই তিলকগুলা তৈরি করার জন্য, মাটিটা তোলার জন্য, পুকুরকে সংস্কার করার জন্য যখন জল সেচ করা হয় বা জলটাকে ফেলে দেওয়া হয়, পুকুরটাকে পরিষ্কার করা হয় বা মাটিটাকে তোলা হয় উপরে, তখন কিন্তু কঙ্কন কুণ্ড দৃশ্যমান হয়। সেই সময়ে যারা বৃন্দাবন যাবেন, সেই সময়ে কেউ যদি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে যান, জল তো পাবেন না, জল পরিষ্কার করে ফেলে দেওয়া হয়, কিন্তু সেইখানে কঙ্কন কুণ্ড তারা দর্শন করতে পারবেন। তাই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা তো শ্রবণ করলাম, সেই সঙ্গে কঙ্কন কুণ্ডের কথা আমরা শ্রবণ করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং কঙ্কন কুণ্ডের এই ইতিহাস, যেটা গর্গসংহিতা থেকে আমরা নিলাম। তো আজকে হচ্ছে সেই স্নানের দিনটা, যে আমরা রাত্রিবেলায় 12টা থেকে 3টে সাড়ে 3টার ভিতরে এই স্নানটা সম্পূর্ণ করব। যাদের বাড়িতে রাধাকুণ্ড বা শ্যামকুণ্ডের জল আছে, তারা সেই জলটা একটু বালতির মধ্যে, আমি স্বাভাবিক জল নিয়ে সেই জলের মধ্যে তীর্থরাজদেরকে আহ্বান করে তারপরে একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল মিশিয়ে স্নান করে নেবেন। আর যাদের কাছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল নেই, তারা একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারবেন। যাদের কাছে গঙ্গা জলও নেই, তারা কেবল জলে হাত দিয়ে অভিমন্ত্রিত করে মন্ত্র দ্বারা গঙ্গা, গোদাবরী সমস্ত তীর্থরাজকে আহ্বান করার পর স্নান করে নেবেন। তাহলেও অন্তত আমরা মনে মনে সংকল্প নিয়ে ভাববো যে আমরা রাধাকুণ্ড স্নান করছি, শ্যামকুণ্ডে স্নান করছি, বা সমাজের কৃপা লাভ করতে চাইছি। এভাবে স্মরণ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রণাম করে আমরা যদি স্নান করি, তাহলেও আমরা সেই
দিব্য স্নানের পূর্ণতা অর্জন করব। যেহেতু এই নিয়ম সেবার মাসে আমরা যার যার বাড়িতে থেকে যার যেখানে সুবিধা হয়েছে, কেউ তীর্থে গিয়ে নিয়ম সেবা করছেন, কেউ বা কোনো ধামে গিয়ে, কেউ বৃন্দাবনে গিয়ে, কেউ নবদ্বীপ ধামে গিয়ে এই নিয়ম সেবার মাসটা সম্পূর্ণ করছেন, বা কেউ বাড়িতে থেকে করছেন। তো সবার পক্ষে হয়তোবা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে গিয়ে স্নান করা তো সম্ভব নয়, কিন্তু বাড়িতে থেকে সেই কৃষ্ণ লীলারস আস্বাদন করা সবার পক্ষে সম্ভব। বাড়িতে থেকে সামাজিকে স্মরণ করা সম্ভব। তাই ভক্তি ভাবে তাদেরকে প্রণাম করে, তাদের কথা চিন্তন করে যদি আমরা বাড়িতে থেকেও স্নান করি, তাহলেও ভগবতীর কৃপা আমরা লাভ করব। তাহলেও আমরা ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর চরণের স্পর্শ সুখ অনুভব করব। তাই আসুন আমরা নিজেরা সেই স্নানটা করব এবং অপরকে স্নান করতে উৎসাহিত করব। আপনারা নিজেরাও এই ভাগবতীয় কথা, রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের কথা শ্রবণ করুন এবং অন্যরাও যাতে শ্রবণ করতে পারে সেটা সুযোগ করে দিন সবাইকে। বেশি করে সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা শুনতে থাকুন ভাগবত তত্ত্ব কথা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। ধীরে ধীরে আমরা আরও যেই সময়ে যেই তিথি আসবে বা যে সময়ে যে কথা শ্রবণ করা উচিত বা ভালো লাগবে আপনাদের, সেই কথাগুলো অবশ্যই শ্রবণ করাবো। তার বাদেও যদি আপনারা কিছু পরামর্শ দিতে চান, সেটা পরামর্শ দিতে পারেন। যদি কিছু বলার থাকে, যদি কিছু জানার থাকে, সেটা লিখে আমাদেরকে জানাতে পারেন। তো আমাদেরকে জানালে আমরা খুব খুশি হব, ভালো লাগবে। তো যেটা জানতে ইচ্ছা করেন বা নিয়ম সেবার কিছু যদি অন্য বিশেষ কিছু জানার থাকে, শোনার থাকে এই মাসে, সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে শ্রবণ করানোর জন্য, বেশি বেশি করে শোনানোর জন্য। আর আপনাদের ভালো লাগলে তখন আমারও বলতে ভালো লাগবে, কারণ আমরা যাই করছি না কেন আপনাদের সবার ভালো লাগার জন্যই করছি। যদি আপনারা আনন্দিত হন তাহলে আমরাও আনন্দিত হব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন এবং বেশি করে নাম করবেন। জয় শ্রী রাধেশ্যাম।